আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি আপনাদের সামনে একটি হাদিস নিয়ে আলোচনা করব, যেখানে বিস্তারিতভাবে বলা আছে যদি কোনো ব্যক্তি পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফ এই কাহাফটিকে তেলাওয়াত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক জুম্মা হতে অপর জুম্মা পর্যন্ত সমস্ত রকমের গুনাহকে আমার আল্লাহ মাফ করবেন। তারপরে দ্বিতীয় একটি কথা, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফ এই জুম্মার দিনে তেলাওয়াত করে থাকে তো রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করবেন। নাম্বার 3, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফকে এই পবিত্র জুম্মার দিনে তেলাওয়াত করে থাকেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের নূর, ঈমানের জ্যোতিটাকে চমকাতে থাকবেন বা চমকিয়ে রাখতে থাকবেন। কতক্ষণ পর্যন্ত? এক জুম্মা হতে, অর্থাৎ যেই জুম্মাতে আপনি পড়বেন ওই জুম্মা হতে অপর জুম্মা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের যে নূর আছে এই নূরটা চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলাত! সহিহ মুসলিমের 809 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াতকে মুখস্থ করে নিতে পারে তো ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবেন। এর চাইতে বড় ফজিলত কি হতে পারে? উম্মতি মুহাম্মাদির জন্য যেটা সব থেকে বড় ভয়ঙ্কর আযাব, ফিতনা, সেই ফিতনা হলো দাজ্জালের ফিতনা। অর্থাৎ এ সম্বন্ধে কয়েকটা কথা আমি আপনাদের বলি। দাজ্জালের ফিতনা কি? ঈমানদারদের জন্য, প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য সব থেকে ভয়ঙ্কর দুনিয়ার জমিনে ফিতনার জাল হয়ে যাবে দাজ্জাল। এই দাজ্জালের ফিতনা, দাজ্জাল তার হাদিসে আছে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। অর্থাৎ তার ডান হাতে যদি জান্নাত থাকে সেটা হবে খোদার জাহান্নাম, আর তার যে হাতে জাহান্নাম থাকবে সেটা হলো খোদার জান্নাত। তো অনেক মানুষ যাদের ঈমান থাকবে না তারা এইভাবে তাদের মনে করবে এটাই হলো আমাদের রব। এই দাজ্জালকে তারা খোদা বলে মেনে নেওয়ার পরে তার জান্নাতে যেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা আল্লাহ পাকের জাহান্নামে যাবে। তাই এই বড় একটা ভয়ঙ্কর দুনিয়াতে এইরকম দাজ্জাল আসবে, তাদেরকে জান্নাত জাহান্নাম দেখাবে, নিজেকে রব বলে দাবি করবে। তা মানুষ দুনিয়াতেই তারা জাহান্নামী বলে নিজেদেরকে, আল্লাহ রাসূল বললেন তারা দুনিয়াতেই জাহান্নাম, অর্থাৎ নিজেদেরকে জাহান্নামী প্রমাণ করে দিবে। দাজ্জালের ফিতনা যদি এসে যায়, দাজ্জাল যদি এসে যায়, তখন আমাদের মধ্যে এইরকম একটা বড় ফিতনা চলে আসবে, যেই ফিতনাতে প্রত্যেকটা মুমিন নয়, প্রত্যেকটা যাদের ঈমানের কমজোর থাকবে তারা এই দাজ্জালের ফিতনার মধ্যে আবদ্ধ হয়ে যাবে। তা যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায়, নিয়মিতভাবে পবিত্র জুম্মার দিনে সূরাতুল কাহাফকে যেন তেলাওয়াত করে। আজকে আমি বিশেষ করে বলবো আমার মাদ্রাসার সাথী ভাইদেরকে, হুফাজে কিরাম, আলিমায়ে দ্বীন এবং মসজিদের ইমাম সাহেবদেরকে, বিশেষ করে ইনাদেরকেই বলবো, আজকে আমাদের মধ্যে অনেক আমলের কমজোর হয়ে গিয়েছে। আমরা সকলে আগে নিজেরা তেলাওয়াত করি, তারপর প্রত্যেকটা মুমিনদের কাছে এই বার্তাটা, এই রাসূলের হাদিসটা আমরা সকলেই পৌঁছে দিই। সহিহ মুসলিমের 809 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি মাত্র 10টা আয়াতকে ইয়াদ করতে পারে, 10টা আয়াত, তাহলে এই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। নাম্বার 2, যদি কোনো ব্যক্তি সূরা কাহাফকে প্রতিনিয়ত প্রত্যেক জুমাতে যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার এক জুম্মা হতে অপর জুম্মা পর্যন্ত, অর্থাৎ যেই জুম্মায় তেলাওয়াত করেছে এই জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত তার সমস্ত রকমের গুনাহ মাফ করে দেওয়া হবে। এখানে সমস্ত বলতে শুধুমাত্র গুনাহ সগীরা, গুনাহ কবিরা কিন্তু নয়। কেন গুনাহ কবিরা মাফ হওয়ার জন্য শর্ত হচ্ছে তওবা করা। আর হুকুকুল ইবাদ, এটা তো আমরা সকলেই জানি, এই রকমের গুনাহ যেটা আমরা হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে দেওয়া, বান্দাদেরকে ধোঁকা দেওয়া, এটা তাদের কাছে ক্ষমা চাইতে হবে, নচেত কিন্তু মাফ হবে না। তওবার সাথে সাথে তাদের কাছে, বান্দার কাছে মাফ চেয়ে নেওয়া। সগীরা গুনাহ, যেগুলো চোখের দ্বারা ছোট ছোট গুনাহ হয়ে যায়, মুখের দ্বারা গুনাহ হয়ে যায়, হাতের দ্বারা গুনাহ হয়ে যায়, পায়ের দ্বারা গুনাহ হয়, এই ছোট ছোট যে গুনাহগুলো, গুনাহ সগীরা যেটা বলা হয়, আমরা বাংলার মানুষ যেটাকে ছোট গুনাহ বলি, এই গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফকে তেলাওয়াত করার কারণে
এক জুম্মা হতে অপর জুম্মা পর্যন্ত তার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতকে এতটাই ফ্যাসিলিটি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধুমাত্র উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য একবার পড়বেন, এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত সমস্ত রকমের সগীরা গুনাহ মাফ, একদম বিলকুল মাফ। রসুলের কথা সত্য। এটি সহিহ আত-তারগীবের প্রথম খণ্ডে 258 নম্বর সাফাতে লেখা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফকে তেলাওয়াত করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত রকমের গুনাহ অর্থাৎ সগীরা গুনাহকে মাফ করে দেবেন। নাম্বার 3, যদি কোনো ব্যক্তি এই পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফকে তেলাওয়াত করে থাকে নিয়মিত প্রত্যেক জুম্মার দিনে, তো সবথেকে বড় ফ্যাসিলিটি হলো যারা ঈমানদার, মুমিন, মুত্তাকি, এই বান্দার ঈমানের নূর চমকাতে থাকবে। কতদিন পর্যন্ত? এই জুম্মায় পড়ার কারণে অপর জুম্মা পর্যন্ত তার ঈমানের নূরটা জ্বলতে থাকবে। কোন মুমিন চায় না তার ঈমানের নূরকে বাড়াতে? প্রত্যেকটা মুমিনই চায় তার ঈমানের নূর, ঈমানের জ্যোতি যেন বেড়ে যায়। তা ঈমানের নূর বা ঈমানের জ্যোতিকে বাড়াতে হলে আপনার আমার সর্বপ্রথম করণীয় হবে, যখনই পবিত্র জুম্মার দিন আসবে আমরা সকলেই যেন সূরাতুল কাহাফকে তেলাওয়াত করি। এর প্রমাণ সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 5996 নম্বর হাদিসের বর্ণনা। নাম্বার 2, হাদিসের আরেকটি গ্রন্থ ইরওয়া, এই কিতাবে 626 নম্বর হাদিসের বর্ণনা। নাম্বার 3, হাদিসের আরেকটি কিতাব সহিহ আত-তারগীব 736 নম্বর হাদিসের বর্ণনা। নাম্বার 4, হাদিসের আরেকটি গ্রন্থ সহিহ আল জামি' 6470 নম্বর হাদিসের বর্ণনা। নাম্বার 5, আদ-দাওয়াতুল কবির 526 নম্বর হাদিসের বর্ণনা। নাম্বার 6, যে কিতাবটা প্রত্যেকটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, চাই ফুরফুরা শরীফ বলুন, চাই উলামায়ে দেওবান বলুন, চাই আহলুল হাদিস বলুন, চাই আপনি বেরেলি বলুন, প্রত্যেকটা মাযহাবের অনুসরণকারী ব্যক্তিরা প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাবটাকে আমরা সকলে প্রাধান্য দিই, যেটা হলো মিশকাতুল মাসাবিহ। এই কিতাবের 2175 নম্বর হাদিসের বর্ণনায় এতগুলো হাদিসের রেফারেন্স দিয়ে একটা হাদিস আমি আপনাদের বোঝাতে চাইছি যে সূরাতুল কাহাফের ফজিলত কতটা। মুমিনদের জন্য সবথেকে বড় ফজিলত, প্রত্যেকটা মুমিনদের জন্য। আমরা সকলে কোরআনকে তেলাওয়াত করা শিখব এবং এই রকম বড় বড় ফজিলত থেকে না হলে কিন্তু আমরা মাহরুম হয়ে যাব। এই মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 2175 এবং যেই রেফারেন্সগুলো দিলাম, এইখানে একটাই হাদিস বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটা ইমাম এই হাদিসটিকে সহিহ সনদে বর্ণনা করেছেন। সবথেকে বড় আহলে হাদিস ভাইরা যে কথাটা বলে থাকে যে এসব কথাগুলো যদিও তাদের কাছে মেনে নিতে কষ্টকর হয়, ওনাদের ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইটিকে সহিহ হাদিস বলেছেন। মিশকাতুল মাসাবির 2175 নম্বর হাদিসের বর্ণনায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাহফি, যে ব্যক্তি ক্বরাআ পড়ে সূরাতাল কাহফি সূরা কাহফকে, কবে? ফি ইয়াউমিল জুমআ, জুম্মার দিনে যেই ব্যক্তি এই সূরা কাহফকে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আদা লাহুন নূর, তার নূরটা চমকাতে থাকবে। কতদিন পর্যন্ত? মা বাইনাল জুমআতাইন, এক জুম্মা হতে অপর জুম্মা পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি এই হাদিসটি পড়ে, এই হাদিস পড়ার পরে সূরাতুল কাহফের প্রতি আমল করবে না, হতে পারে না। কেন? প্রত্যেকটা মুমিনই চাই তার ঈমানের নূর, ঈমানের জ্যোতি, ঈমানের পাওয়ারটা যেন প্রত্যেক জুম্মা নয়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে তার ঈমানের পাওয়ারটা যেন জ্বলতে থাকে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের, আমাদের সকলকে, আমাকেও যেন সকলকে, পবিত্র প্রত্যেকটা বান্দাকে যেন প্রত্যেক জুম্মাতে সূরাতুল কাহফকে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।